ख्वाजा बाबा ओ अजमेर वाले ख्वाजा बाबा আমি তোমার दीवाना আমি তোমার दीवाना ओ अजमेर वाले ख्वाजा बाबा ओ अजमेर वाले ख्वाजा बाबा আমি তোমার दीवाना আমি তোমার दीवाना ख्वाजा बाबा ओ अजमेर वाले ख्वाजा बाबा আমি তোমারি दीवाना আমি তোমারি दीवाना হিন্দের অলি খাজা রাজা রাজা হিন্দের অলি বাবা রাজা রাজা ও হিন্দের অলি খাজা রাজা রাজা আমি চাই শুধু তোমার করুণা আমি তোমার दीवाना আমি তোমার दीवाना ओ अजमेर वाले ख्वाजा बाबा ओ अजमेर वाले ख्वाजा बाबा আমি তোমার दीवाना আমি তোমার दीवाना अजमेर वाले ख्वाजा बाबा ओ अजमेर वाले ख्वाजा बाबा ইশারাতে বেদিন কে আনলে তুমি সত্য ন্যায়ের পথে সত্য ন্যায়ের পথে সত্য ন্যায়ের পথে মাটির পুতুল কলমা পড়ে খাজা বাবার ইশারাতে বেদিন কে আনলে তুমি সত্য ন্যায়ের পথে সত্য ন্যায়ের পথে সত্য ন্যায়ের বাবা উড়ালে তৌহিদের নিশানা আমি তোমার दीवाना আমি তোমার दीवाना ख्वाजा बाबा ओ अजमेर वाले ख्वाजा बाबा আমি তোমারি दीवाना আমি তোমারি दीवाना ख्वाजा তুমি দেখলে যাইয়ে পূজা করে আগুন জ্বলে পায়ের ঘর ছুঁড়ে মেরে অগ্নি কুণ্ড নিভালে অগ্নি কুণ্ড নিভালে অগ্নি কুণ্ড নিভালে খ্বাজা তুমি দেখলে যাইয়ে পূজা করে আগুন জ্বলে পায়ের ঘর ছুঁড়ে মেরে অগ্নি কুণ্ড নিভালে অগ্নি কুণ্ড নিভালে অগ্নি কুণ্ড নিভালে ওই আগুন আর কেউ জ্বালাতে পারলো না আমি তোমার दीवाना আমি তোমার दीवाना ও अजमेर वाले ख्वाजा बाबा ও বাবা দিয়া সোহালি বাবা আমি তোমারি दीवाना আমি তোমারি दीवाना তোমার নামের দোহাই দিয়া পাগল ফকির আসে কানে পাসপোর্ট ভিসা ছাড়াই আজমির যাই কানে চলে আজমির যাই কানে চলে আজমির যাই কানে চলে বাবা খাজা বাবা খাজা বাবা খাজা বাবা তোমার নামের দোহাই দিয়া পাগল ফকির আসে কানে পাসপোর্ট ভিসা ছাড়াই আজমির যাই কানে চলে আজমির যাই কানে চলে আজমির যাই কানে সরকার আবুল রে চরণ ছাড়া কইরো না আমি তোমার दीवाना আমি তোমার दीवाना ও अजमेर वाले ख्वाजा बाबा ও अजमेर वाले ख्वाजा बाबा আমি তোমারি दीवाना আমি তোমারি दीवाना আস্তে বাবা আপনাদের এলাকায় প্রকৃত বাউল গানের সৃষ্টি বলতে হলে সেটাই ময়মনসিংহ কিশোরগঞ্জেই এখান থেকেই প্রকৃত অর্থে বাউল গানের সৃষ্টি আমি ভক্তি ভরে স্মরণ করি সাধক রশিদউদ্দিন সাহেবের রওজা মোবারকে ভক্তি জানাই সত্তর পাগলা তার রওজায় ভক্তি জানাই জালাল খা বাবার দরবারে ভক্তি জানাই উকিল মুন্সির দরবারে অসংখ্য মহামানব আপনাদের এই মাটিতে ঘুমিয়ে আছে যেই মাটিতে অসংখ্য অলিয়া উলিয়া ঘুমিয়ে আছে বাবা
আমাদের একটাই করণীয়, সেটা হলো আমরা মালিকের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করি। আল্লাহ কোনো কিছু চায় না, আমাদের বান্দারি ধারে বেশি বেশি শুকরিয়া করো তোমরা আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মালিক তোমারে জানাই, তুমি বিনে নিদান কালে আমার কেহ নাই। এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ খুশি হয়। তার প্রমাণ, এক এলাকার এক রাজা, সে একটা নতুন কামলা রাখছে, কৃষক। আচ্ছা, তাকে দিয়ে অনেক কাজ করায়। তো বাড়ির পিছনে একটা জায়গা জমি অনাবাদি পড়ে আছে, ওই জায়গাটাকে ওই কৃষককে ডেকে বলে, আমার এই জায়গাটাকে তুই ধান লাগাইয়া নতুন ধান রোপণ কর। বাহ। ও ধান লাগাইছে, তো কিছুদিন পরে ঘাস হয় ধান খেতে। আপনারা জানেন যারা কৃষি কাজ করেন, ধান খেতে ওই ঘাস হয়েছে। কৃষক গিয়া ওই ধান খেতে নেমে কাঁচি দিয়া ওই আগাছাগুলি পরিষ্কার করছে। বাহ। ওই রাজা গিয়া ওই জমির পারে গিয়ে দাঁড়ায় বলতেছে, এই তুই কি করস? কয় আমি আগাছা পরিষ্কার করি। কই কেমনে করস? কই যে আমি এমনি করি। রাজাই কয়, আমি জীবনে কোনোদিন আগাছা কেমনে পরিষ্কার করতে হয় জমিতে নাই আমি কোনোদিন জানি না, দেখিও নাই, করিও নাই। আমার একটু দেবি, আমি একটু করে দেখব। বলে কাঁচি নেন হাতে। কাঁচি নিয়েছে, জুতা খুলে রাজ পোশাক ছেড়ে জমির মধ্যে নামছে। জমিতে নাই মা ঘাস পরিষ্কার করে, মোটা একটা ঘাস পড়ছে, এটা টান দেয়, এখন উঠে না। কি করবে? ওই কাঁচিটা নিচে দিয়ে জোরে টান মারছে। যখন জোরে টান মারছে, টানের সাথে ওই আগাছাটা কাইটে গেছে ঠিক, কিন্তু আগাছা কাটার সাথে সাথে তার কেনি আঙ্গুলের বাম হাতের কেনি আঙ্গুলের মাথাটা কেটে পড়ে গেছে। যখন পড়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, লাল হয়ে গেছে। আর ওই কামলা কৃষক ও আইসা থাবা দিয়ে আঙ্গুলটা চাপ দিয়ে ধইরা আল্লাহর দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, কয় আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আপনি যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। যখন এই কথা বলছে, রাজাই করছে কি হাত ঝাড়া দিয়ে ছুটাইয়া ওর গালের ভিতরে মারছে একটা থাপ্পড়। আমার কাছে আঙ্গুল কাইটা রক্ত পুইরা, তুই এখানে শুকরিয়া আদায় করস আর কোস আল্লাহ যা করে ভালোই করে। পরে আর আমি রাখবো না, আমার বাড়ি থেকে চলে যা। কানতে কানতে কৃষক চলে গেছে। উনি মনে মনে চিন্তা করে, আমি এখন কি করবে, একা একা ভালো লাগে না, আমি একটু সফরে বেরোই। ঘোড়ার পৃষ্ঠে চইরা নিজের রাজ্য ছাইরা ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে অন্য এক রাজার রাজ্যের ভিতরে ঢুকে গেছে। যখন ঢুকে গেছে, ওই রাজ্যের যে সেনাপতি, তারা সবাই ওই রাজাকে আটক কইরা তাদের বাদশার কাছে নিয়ে গেছে। আচ্ছা, যাই বলে, হুজুর, কই কি? কই বিনা অনুমতিতে ওই রাজ্যের রাজা আমাদের রাজ্যে ঢুকছে। ওই বাদশা বলে, আমার তো একটা আইন করা আছে যে বিনা অনুমতিতে আমার রাজ্যে কেউ যদি ঢোকে তাহলে তাকে কতল করা হবে। তাড়াতাড়ি জল্লাদ ডাক দাও। জল্লাদ ডাক দিছে। রাজা এত কাকুতি মিনতি করে, কোনো কাজ হইব না, আমার আইন পাশ করতে হইব। কেসকির ভিতরে নিয়ে যখন মাথাটা ঢুকাইছে, আর এই জল্লাদ হাতের ভিতরে খড়গ বড় দা নিয়ে যখন দাঁড়িয়ে আছে, বাদশা কখন হুকুম দিবে ওর কল্লাটা ধর থেকে আলাদা করে দিবে। বাদশা কয়, এই রাখ, আমার তো আরো একটা আইন ছিল। কি আইন? বলে, আমি যাকে কতল করব সে যেন নিখুঁত লোক হয়, খুদ লোক হইলে তাকে কতল করা যাবে না। এই দেখ তোর শরীরের ভিতরে কোথাও কোনো কাটা পোড়া সিরা দাগ আছে কিনা। তো সেনাপতিরা সবাই জল্লাদ সহ পুরা শরীরটা চেক করে দেখে কোথাও কোনো কাটা দাগ নাই, পোড়াও নাই। কয় নাই হুজুর। তো ভালো করে চেক কর। চেক করতে করতে হাতের দিকে এসে দেখে হাতের আঙুলটা কাটা। জল্লাদ কয়, হুজুর, কয় কি? কয় শরীরের কোথাও পাইলাম না, কিন্তু এই ব্যক্তির বাম হাতের কেনি আঙ্গুলের মাথাটা কাটা। বাদশা কয়, খুদ লোক হয়ে গেছে, ওর আঙুল কাটা, ওকে আর কতল করা যাবে না।
কয় তাহলে কি করুম? কয় যে জঙ্গলতে আইছে ওই জঙ্গলে নিয়ে সাইরা দিয়ে কবি যে এই রাজ্যে আর কোনোদিন যেন না আসে। জঙ্গলে সাইরা দিছে বাবা। জঙ্গল দিয়ে ওই রাজা হাঁটে আর অঝরে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর মালিকের কাছে বলে, মালিক আসলেই তো তুমি যা করো বান্দার মঙ্গলের জন্যই করো। আজকে যদি আমার আঙ্গুলের মাথাটা সেদিন ওই ধান খেতে বৈশা না কাটতো তাহলে আমার জীবনটাই আজকে চলে যেত। তাহলে আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে, সব সময় করে। এজন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। চলে যাক, বেশি কথার নাই রে প্রয়োজন, প্রথমবারে জিজ্ঞেস করি মনেরই মতন। বড় পীর ধরিয়া তিনি জবাব দিবে মোরে, দাঁড়াবে দাঁড়াবে শুনেন লক্ষ্য করে। আমার প্রথম জিজ্ঞাসা আপনার কাছে আমি জানতে চাই, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি পৃথিবীতে আসার আগে এক ব্যক্তির ঘাড়ে ছিলেন, এক ব্যক্তির হাতে ছিলেন, এক ব্যক্তির জানুতে ছিলেন। আমি একটু জানতে চাই, নতুন প্রশ্ন। বড় পীর আজকে নতুন হইব, কারণ এতগুলি ইউটিউব নতুন না দিলে এটা কেমন দেখা যায়। আবার শিল্পীও বড় বড় শিল্পীর অল্প দিলে তো হইব না। মানে একজনে ভাত খাই বেশি 10 থাল, তারে যদি 1 প্লেট 1.5 প্লেট ভাত দেয় হয় একটা টেরাকোলায় এই মোটা টেরাক চালায় যায়, পাশ দিয়ে একটা রিক্সাওয়ালা চালায় যায়, ও চিকন ওর গাড়িও চিকন। তো এই টেরাকোলায় জিগায়, কিরে তোর নাম কি? কয় আপনার নাম কি? কয় আমার নাম হলো চিকুন আলী। আচ্ছা, রিক্সাওয়ালাকে সর্বনাশ, এ মন মোটা আবার এত বড় গাড়ি, এর নাম যদি চিকুন আলী হয়। কয় তোর নাম কি? কয় আমার নাম নাই। কয় নাই কি লেগে? কয় এত বড় বেটা যদি চিকুন আলী হয় তো আমি তো নাই। তার সামনে যে দাঁড়াইছি এটাই তো আমার বিশাল বড় সাহস। তো প্রশ্ন আবার বড় করে করতে হয় না বাবা, ছোট করলে হয় না। আপনি বলবেন একজনের ঘাড়ে, একজনের তালুতে, আরেকজনের জানুতে। বাহ, কিভাবে ছিলেন, কোন অবস্থায়, কার কার? এই ছোট্ট করে একটি প্রশ্ন আশা রেখে মীমাংসা করবেন। আরে হিন্দের অলি খাজা রাজা রাজা, আরে হিন্দের অলি বাবা রাজা রাজা, আমি চাই বাবা তোমার করুণা, আমি তোমার দিওয়ানা, আমি তোমার দিওয়ানা। ও আজমির বলে খাজা বাবা, ও আজমির বলে খাজা বাবা, আমি তোমার দিওয়ানা, আমি তোমার দিওয়ানা, সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।